আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ, দুনিয়ার মহব্বত গুনাহের মূল। দুনিয়াতে যারা দুনিয়াকে মহব্বত করবে, সমস্ত গুনাহের মূল হলো দুনিয়াকে মহব্বত করা। কিন্তু আজকালকার আপনি আমি এই দুই দিনের দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলিয়া গিয়েছি, নবীকে ভুলিয়া গিয়েছি। আমরা আল্লাহর হুকুম আদায় করতে চাই না। আমরা ভেবে থাকি যে মনে হয় আমরা দুনিয়ার জমিনে যত নিয়ামত পেয়েছি, এই দুনিয়া থেকেই মনে হয় আমাদের শেষ, যে এখান থেকে মারা যাব, এখান থেকে বিদায় নেব, তাহলে আমাদের জীবন শেষ। কিন্তু তা নয়। আপনি আমি যদি এখান থেকে বিদায় নেই, এরপরে আমাদের সামনে আরো অনেক অনেক স্তর রয়েছে। এই স্তরগুলোতে যেতে হবে। এই জন্য এখনো সময় আছে। আমরা দুনিয়াকে মহব্বত না করিয়া আমরা আল্লাহর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে মাতোয়ারা হয়ে, আমরা আল্লাহ তাআলা এবং রসুলের তরিকা মতো, আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো জিন্দেগি যাপন করি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা যতদিন পর্যন্ত তোমাদের মৃত্যু না আসবে, ততদিন পর্যন্ত তোমরা আমার বান্দা, তোমরা মানুষ, তোমাদের কোনোদিন চাওয়া শেষ হবে না। যে ব্যক্তি একটি ছোটখাটো ব্যবসা করে, সে বলে আমি বড় ব্যবসা করতে চাই, ও বড় ব্যবসা করে। এবার ও ব্যক্তি বলে আমি আরো একটু বড় লোক হতে চাই। যার একতলা বাড়ি, সে আরো বলে যে আমি আরো বেশি বাড়িওয়ালা হতে চাই। এবং যে একটা বিজনেস, সে আরো দুইটা বিজনেস করতে চায়। এইভাবে বড় হইতে চাইতে চাইতে যেদিন মাটির চাপা পড়বে, সেদিন তার সমস্ত চাওয়া বন্ধ হয়ে যাবে। যেদিন তার ভিতরে আর রুম থাকবে না, সেদিন থেকে তার চাওয়া বন্ধ হবে। আর যতদিন পর্যন্ত তার ভিতরে রুম রয়েছে, ততদিন পর্যন্ত সে চাইতেই থাকবে। আর দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এই জন্য আমরা দুনিয়ার মহব্বত করবো না। কেননা যদি গুনাহের সমস্ত মূলই হয়, তাহলে এর দ্বারা জাহান্নামে যাওয়া অনেক সহজ। এই জন্য আমি বলবো, যারা এখনো দুনিয়াকে ভালোবাসি, এখনো আমরা যারা আখিরাত পরকালকে অনেকে আছে অস্বীকার করে, তাদেরকে আমি বলবো এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক। আমিন।